বয়স 50 পেরোলে এই কথাগুলো মেনে চললে আপনি বাকি জীবন সুখে কাটাবেন। সন্তানের লাথি ঝাঁটা খেতে হবে না। নাম্বার 1, আপনি স্বয়ং নিজের স্থায়ী আবাসে থাকুন, তাতেই স্বাধীন জীবনযাপনের আনন্দ নিতে পারবেন। নাম্বার 2, আপনার ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তি নিজের পাশেই রাখুন। অতি প্রেমে পড়ে গিয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভাববেন না। নাম্বার 3, আপনার ছেলের এই কথার উপর নির্ভর করে থাকবেন না কি সে আপনাকে বৃদ্ধ অবস্থায় সেবা যত্ন করবে। মানুষ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিকতার বিষয়ও বদলে যায়। কখনো কখনো তো না চাইলেও কিছু করতে পারে না। নাম্বার 4, ওই মানুষগুলোকে আপনি আপনার বন্ধুজনের মধ্যে রাখবেন যারা আপনার জীবনকে ভালোভাবেই দেখতে চায়, অর্থাৎ প্রকৃত শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে। নাম্বার 5, কারোর সঙ্গে ওই বয়সে নিজের তুলনা করতে যাবেন না, আর না তো কারোর কাছ থেকে কোনো কিছুর আশা রাখবেন। নাম্বার 6, আপনারা সন্তানদের জীবনে দখলদারি দিতে যাবেন না, ওদেরকে তাদের মনের মতো করেই আনন্দে থাকতে দিন, আর আপনিও নিজের মতোই জীবনকে ব্যস্ত রাখতে থাকুন। নাম্বার 7, বৃদ্ধ অবস্থায় কারোর কাছ থেকে সেবা পাওয়া কিংবা সম্মান পাওয়ার প্রয়াস না করাই ভালো। যদি কেউ করে থাকে তো খুব ভালো কথা, আর না করলে চুপচাপ থাকাই শ্রেয়। নাম্বার 8, বিভিন্ন লোকেদের মতামত শুনতে পারেন, কিন্তু চলবেন নিজের স্বতন্ত্র বিচারের ওপর। নাম্বার 9, প্রার্থনা করুন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ভগবানের কাছেও না। যদি ভগবানের কাছে কিছু চাওয়ার থাকে তো শুধু ক্ষমা আর সাহস এবং শক্তি চাইবেন। নাম্বার 10, নিজের স্বাস্থ্যের প্রতি নিজেই ধ্যান রাখতে শিখুন, কারণ ছেলে বৌমা এই যুগে আপনার সেবা যত্ন করবে এমন চিন্তাধারা মন থেকে একদম মুছে দিন। নাম্বার 11, সময় সময় চিকিৎসকের দ্বারা নিজের শরীরের পরীক্ষা করিয়ে নিন, আর আপনার আর্থিক ক্ষমতা অনুযায়ী ভালো প্রোটিনযুক্ত খাবার খান, আর যতটা সম্ভব নিজের কাজগুলো নিজের হাতেই করার চেষ্টা করবেন। নাম্বার 12, ছোটখাটো কষ্টের উপর এতটা মনোযোগ না দেওয়াই ভালো। বয়সের সঙ্গে সঙ্গে ছোটখাটো শারীরিক সমস্যা তো আসতেই পারে। নাম্বার 13, আপনার জীবনকে আনন্দের সঙ্গে কাটান, নিজে প্রসন্ন থাকুন আর অপরকে প্রসন্ন রাখুন। নাম্বার 14, প্রতি বছর কোনো ভ্রমণ বা ট্যুরিস্টে এক বা একাধিকবার যাত্রা করুন, এর ফলে আপনার বাঁচার ধারণাটাই অনেকটাই বদলে যাবে। নাম্বার 15, যে কোনো প্রকারের বাধা আসলে তাকে এড়িয়ে যান আর শান্তিপূর্ণভাবে থাকুন। নাম্বার 16, জীবনে স্থায়ী কোনো কিছুই থাকে না, এমনকি চিন্তা বা টেনশনও না, এই কথাকে বিশ্বাস করবেন। নাম্বার 17, আপনার সামাজিক দায়িত্ব কর্তব্যকে আপনার রিটায়ারমেন্ট বয়স বা 60 বছর বয়স পর্যন্তই সব পূরণ করে নিন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি নিজের জন্য জীবনকে আনন্দ দেবেন না, ততদিন পর্যন্ত আপনি কিন্তু জীবিত নন। বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা 12টি মূল্যবান শিক্ষা। 1, বন্ধুত্ব চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে সঙ্গে দূরে সরে যায়। নাম্বার 2, নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মসম্মান আর মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়েও মূল্যবান। নাম্বার 3, কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা, তাই নিজের জন্যই পরিশ্রম করুন। নাম্বার 4, হৃদয়ভঙ্গ আর ব্যর্থতা জীবনেরই অংশ, এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়। নাম্বার 5, বাড়ির মতো আপন কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই, নিজের ঘর। নাম্বার 6, পরিবার আর অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা এগুলো ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার আর অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে। নাম্বার 7, বই সত্যিকারের বন্ধু। বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়। নাম্বার 8, শারীরিক ব্যায়াম চাপ কমায়, শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি। নাম্বার 9, অনুশোচনা আর কান্নায় সময় নষ্ট করেন, যা হয়ে গেছে তার ফিরে আসবে না, সামনে এগোনোর দিকে নজর দিন। নাম্বার 10, আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। 11, আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়।
ভাগ্য নয়, ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। নাম্বার 12, শৈশবই জীবনের সেরা সময়। দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।